বন্ধুরা, আজ আমরা মহাদেবের এমন একটা মহান ভক্তের কথা জানবো যিনি নিজের চোখ মহাদেবকে উৎসর্গ করেছিলেন। চলুন জেনে নিই মহাদেবের সেই মহান ভক্ত কানাপ্পার কাহিনী। একজন সাধারণ শিকারী কানাপ্পা, যার না কোনো পূজার জ্ঞান ছিল না কোনো বিধিবিধান, কিন্তু তার ভক্তি এমন ছিল যে মহাদেব নিজে তার সামনে প্রকাশিত হন। শিকার করতে করতে কানাপ্পা জঙ্গলের ভিতরে একটি প্রাচীন শিব মন্দির দেখতে পেল। শিবলিঙ্গ দেখা মাত্রই তার মন পূর্ণ ভক্তিতে ভরে ওঠে। সে নিজের মতো করে পূজা শুরু করলো। কানাপ্পা শিবলিঙ্গে মাংস, মধু এবং নিজের মুখ থেকে আনা জল দিয়ে পূজা করলো। সবকিছু বিধি বিরুদ্ধ ছিল, কিন্তু মহাদেব তার ভক্তিতে সন্তুষ্ট হয়েছিলেন। মন্দিরের পুরোহিত লুকিয়ে এইসব দেখছিল। তার মনে হলো এটা ঘৃণিত, কিন্তু মহাদেব অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। হঠাৎ শিবলিঙ্গের চোখ থেকে রক্ত বের হতে শুরু করলো। কানাপ্পা নিজের একটি চোখ উপড়ে মহাদেবের চোখে বসিয়ে দিল। যখন দ্বিতীয় চোখ থেকে রক্ত বের হতে লাগলো, তখন সে নিজের দ্বিতীয় চোখও উৎসর্গ করার সিদ্ধান্ত নিল। কিন্তু সেই মুহূর্তেই মহাদেব প্রকাশিত হলেন। মহাদেব কানাপ্পাকে থামিয়ে বললেন, তোমার ভক্তি শ্রেষ্ঠ। আমাকে বিধি দিয়ে নয়, ভক্তি দিয়ে পূজা করা হয়।